আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে আমরা গড় নিয়ে আলোচনা করব। তো গড় নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে একটা সাইন সম্পর্কে আমাদের অবহিত হওয়া দরকার। সেটা হচ্ছে সামেশন। একই জাতীয় রাশিগুলা পরপর যোগ করলে বারবার এই যোগ এতগুলা না দেখিয়ে এটার পরিবর্তে ধরেন x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 মানে প্রথম শ্রেণীর মধ্যমান, দ্বিতীয় শ্রেণীর মধ্যমান, তৃতীয় শ্রেণী, এগুলো বারবার না করে সামেশন এক্স আই, এখানে আই বলে দিলাম হচ্ছে 1 থেকে কত যত দূর যাবে কে অথবা এন। একই জাতীয় রাশির যোগ করতে হলে এই চিহ্নটা ইউজ হয়। আচ্ছা, এটা আসছি আরও ডিটেলে আমরা বলবো বা বুঝে যাবো। তো একটি ক্লাসে 4টি ছাত্রের উচ্চতা যদি 1, 2, 3 হয়, তাহলে তাদের গড় কত হবে? তাহলে 4 জনকে যোগ করে 4 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব, তাই না? তাহলে আমি এখানে সামেশন xi ডিভাইডেড বাই n, অবিন্যস্ত বা শ্রেণীভুক্ত উপাত্তের ক্ষেত্রে গড় নির্ণয়ের সূত্র এটা। মানে প্রত্যেকটা ডাটাকে xi বলতেছি, তাহলে এটা x1 এর মান, এটা x2 এর মান, এটা x3 এর মান, এটা x4 এর মান। সামেশন xi দিয়ে এখানে i ইকুয়াল টু 1 থেকে k এর মান এখানে কত 4, i ইকুয়াল টু 1 থেকে 4 এর মধ্যে টোটাল মানগুলো যোগ করে 4 দিয়ে ভাগ করব। তাহলে যদি ভেঙে লিখি x1, x2, এই যে এখানে লেখা আছে x3, x4, এদেরকে 4 দিয়ে ভাগ, তারপরে তো করা আছে মনে করেন। এইভাবে সামনে আগাই, আমরা ওটা নিয়ে আরো আলোচনা করব। বলছে গাণিতিক গড় কত এগুলা, তাহলে সবাইকে যোগ করে কয়টা উপাত্ত আছে সেগুলোতে ভাগ করা লাগবে। তো বলেন 9, 17, কত 26, 26 আর 10-এ 36 আর 1-এ 37, 37 আর 20-এ 57, 57 আর এটা 20 ধরি সাধারণত, 57, 20-এ 77, কিন্তু হবে 76, এক কম, 76 আর 86, 86, 5, 101, 101 আর 12, 101 আর 12, 113, 113, 126, 126কে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 দিয়ে ভাগ, 1-এ 9, 126কে 9 দিয়ে ভাগ, 9-এ 9 মুখে মুখে আমরা পারি, কিন্তু অনেকে বুঝবো না হয়তো। 4, 9, 36, তাহলে 14, তাহলে 14 উত্তর। যোগ করে কয়টা ভ্যালু আছে সেটা দিয়ে ভাগ, সোজা। 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত, তাহলে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত সেটা লাগবে। আমরা অষ্টম শ্রেণীতে প্যাটার্ন অধ্যায়ে একটা সূত্র ছিল যে প্রথম ক সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার। তাহলে এখানে কয়টা, প্রথমে 21টা, তাহলে 21 স্কয়ার, হ্যাঁ 21 স্কয়ার না, যোগফল হচ্ছে 21 স্কয়ার। তাহলে কয়টা আছে, 1, 3, 5, 7, 1, 3, 5, 7, 9, প্রত্যেক 10-এর মধ্যে 5টা করে আছে, তাহলে 5, 5,
5 5 কত 10, 21 পর্যন্ত 10 এর একে 11টা আছে। একটু ভুল হচ্ছে আমাদের। প্রথম 5টি, আচ্ছা 1 থেকে 21 পর্যন্ত এবার আমরা করবো 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় নির্ণয় করব। তো আমরা অষ্টম শ্রেণীতে জেনেছি যে প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 5 স্কোয়ার। সেটা বাদ দিই। আচ্ছা 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল লাগবে। আচ্ছা বলেন তো 1 এর যোগফল তো 1, 1 3 এর যোগফল কত 4, একে কি লেখা যায় না 2 স্কোয়ার, 1 3 5 এদের যোগফল হচ্ছে 9, এদেরকে লেখা যায় না 3 স্কোয়ার। তাহলে যখন 3টা তখন 3 স্কোয়ার, যখন 2টা তখন 2 স্কোয়ার, যখন 1টা তখন 1 স্কোয়ার। তাহলে যখন ক সংখ্যক হবে তখন কি হবে, প্রথম কয় স্কোয়ার। 1 থেকে 21-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা, প্রত্যেক 10-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকে না বিজোড় সংখ্যা থাকে 5টা করে, 1 3 5 7 9। তাহলে 5টা করে 20-এর মধ্যে 10 থেকে 20-এর মধ্যে 5টা, 1 থেকে 10-এর মধ্যে 11 থেকে 20-এর মধ্যে 5টা, 1 থেকে 10-এর মধ্যে 5টা, 10টা আর 21 একটা কয়টা 5 5 10 আর একে 11। তাহলে 11 স্কোয়ার। তো কয়জন আছে 11টা, তাহলে 11 দিয়ে ভাগ। তো উপরে আছে 11 কয়টা, 11 আছে 2টা। 11 11 চলে গেলে একটা 11 থাকলো, উত্তর হচ্ছে 11। অর্থাৎ এরকম যদি প্রশ্ন করে 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তাহলে যতটি মৌলিক 1 থেকে 30-এর মধ্যে বিজোড় সংখ্যাগুলোর গড় কত, যতগুলো আছে কয়টা আছে 15টা, তাহলে 15ই হবে উত্তর। এখানে একটু বলা আছে যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে n স্কোয়ার, প্রথম 11টি বিজোড় সংখ্যার যোগফল হবে কি 11 স্কোয়ার 121। আর প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় যদি বলে সংক্ষিপ্ত সরাসরি গড় যদি বলে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় হলে nই হবে। ঠিক আছে, এটা মনে রাখতে পারলে এই ধরনের এমসিকিউ আসলে সরাসরি করে ফেলবে, কারণ যোগফল হচ্ছে n স্কোয়ার, নিচে আছে n, n চলে গেল একটা n। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্রান্ত এটা গুরুত্বপূর্ণ একটা মানে কনসেপ্ট, এখান থেকে প্রশ্ন আসেই, যেমন মধ্যক থেকে প্রশ্ন আসবেই বা আসে। তো সূত্রটা হচ্ছে a প্লাস সামেশন এফ আই ইউ আই ইন্টু এইচ ডিভাইডেড বাই n। অনেক বড় সূত্র মনে হচ্ছে, আস্তে আস্তে ব্রেকডাউন করি, ভেঙে ভেঙে বুঝি আর কি। একে বলা হয় অনুমিত গড়, আনুমানিক গড় বা অনুসৃত গড়। অন্তত 3টা নামে একে পাওয়া যেতে পারে। বইয়ে যেটা আছে সেটা হচ্ছে আনুমানিক গড়। যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীর মধ্যমান। বলেন তো কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, এই শ্রেণী। এই শ্রেণীর সবচেয়ে বেশি সেই শ্রেণীর মধ্যমান, এই শ্রেণীর মধ্যমান কত 60 আর 64, মধ্যের মান কত 62। শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হয় যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ। 60 60 120, 124-কে 2 দিয়ে ভাগ করলে কত 62। তাহলে শ্রেণীর মধ্যমান হচ্ছে 62। মনে রাখি শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হচ্ছে ওই শ্রেণীর নিম্নমান ঊর্ধ্বমান যোগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা, ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি কি সেটা পরে আসছি। বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি, ওই যেটা বলেছি আমরা, ঊর্ধ্বমান মাইনাস নিম্নমান প্লাস 1। আর অবিচ্ছিন্ন, এই দেখেন 49 আর শুরু হয়েছে কি দিয়ে 50 দিয়ে, বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন।
অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন, মানে কোনো মিল নাই, ফাঁকা। 49, ধরেন এটা 49, একটু দূরে যাই তো 50 হবে, তাই না? 49, 50, তাহলে কি বিচ্ছিন্ন না? একটু ফাঁকা আছে না? বিচ্ছিন্ন। কিন্তু যদি 49 দিয়ে শেষ, 49 দিয়ে শুরু হতো, তাহলে অবিচ্ছিন্ন, লেগে আছে, অ্যাটাচ। তাহলে এরকম, এটা দিয়ে শেষ, এটা দিয়ে শুরু, এরকম হলে সেটাকে বলা হয় বিচ্ছিন্ন। এটাকে বলা হবে বিচ্ছিন্ন। তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করে 1 যোগ করতে হয়। তো এটাই বারবার আমরা পাবো। গণসংখ্যা একটা শ্রেণীতে, কোনো শ্রেণীতে পুনরাবৃত্তির সংখ্যা, শ্রেণীর মধ্যমান, ঊর্ধ্বমান, নিম্নমানকে যোগ করে 2 দিয়ে ভাগ, মোট গণসংখ্যা মানে n দ্বারা প্রকাশ করা হয়। ধাপ বিচ্যুতি কি? আর এখানে এক্স আই কি, এ কি? এ তো আনুমানিক গড়, এইচ তো শ্রেণীব্যাপ্তি, এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যমান, ওই শ্রেণীর মধ্যমান। আর ইউআই কে বলছি ওই শ্রেণীর ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি বুঝতে পারছি। ধাপ বিচ্যুতি মানে হচ্ছে শ্রেণীর মধ্যমান থেকে অনুমিত গড় বাদ দিয়ে, মানে অনুমিত গড় বাদ দিয়ে শ্রেণীব্যাপ্তিতে ভাগ করলে ওই শ্রেণীর ধাপ বিচ্যুতি পাওয়া যায়। মানে আমি যে একটাকে গাণিতিক গড়ে একজনকে আনুমানিক গড় ধরলাম, আনুমানিক গড় থেকে ওই শ্রেণীতে মানে গড়ের বিচ্যুতি কত গেছে আছে, গড়ের বিচ্যুতি কতটুকু ঘটেছে সেটা নির্ণয় করবো, ওই বিচ্যুতির গড় নির্ণয় করবো, দিয়ে ওর সাথে যোগ করে দেবো, কাজ শেষ। এটা হচ্ছে সূত্র। মানে এই বিষয়টা হচ্ছে কি জানেন, এই বিষয়টা হচ্ছে বিচ্যুতির গড় নির্ণয় করতেছি আমরা। আনুমানিক গড় তো নির্ণয় করে ফেলেছি, বিচ্যুতির গড় নির্ণয় করতেছি, এর সাথে যোগ করে দিচ্ছি। কতটুকু কমলো না বাড়লো এটা বোঝা যাবে। আনুমানিক গড় মানে উত্তরটা এর আশেপাশেই হবে, একটু কম অথবা একটু বেশি। চলেন একটা অঙ্ক করি। শ্রেণীর মধ্যমান লাগবে, আচ্ছা শ্রেণী ব্যাপ্তি লাগবে। 49 আর 50 আলাদা, তাই 49 মাইনাস 45 যোগ 1, একবারই। আচ্ছা ওখানে ইউজ করে এখানে, তাহলে 49 থেকে 45 বাদ দিলে 4, 4 যোগ 1 মানে হচ্ছে 5। আনুমানিক গড় সবচেয়ে বেশি গণসংখ্যা যেটা, তাদের ওই শ্রেণীর মধ্যমান 62 পেয়েছিলাম। মোট গণসংখ্যা কত? 12, এটা 30, 30 আর 12, 42, 42 আর 12, 42 আর 10, 52, 54, 54, 6, 60। আচ্ছা ইংলিশে লিখতেছে কিছু, তো আমরা ইংলিশে লিখি 60। তাহলে শ্রেণীর মধ্যমান বলেন তো, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 90 আর 4 কত? 94, 94 কে 2 দিয়ে ভাগ করলে হবে 47। আচ্ছা দেখেন তো 45 ছিল, হয়েছে কত? 47 হয়েছে। কত বেড়েছে? 2 বেড়েছে। তাহলে প্রত্যেক নিম্নমান থেকে 2 করে বাড়বে, প্রত্যেক নিম্নমান থেকে 2 করে বাড়বে। তাহলে এটা হবে 52, এটা হবে 57, এটা হবে 62, এটা হবে 67, এটা হবে 72। এখন ধাপ বিচ্যুতি নির্ণয় করার সহজ একটা ফর্মুলা আছে, তো আগে বৈধ অ্যাপ্রোচে আগাই। বলুন তো এটা 1 নম্বর শ্রেণী, তাহলে এখানে ইউআই মানে এটা ইউ1 এর মান, তাহলে এখানে এক্স 1 বসবে, এ মাইনাস এইচ। আমরা এটা একটু ডিটেলে করতেছি, কি বের হচ্ছে সবগুলো মিশাই দিব আর কি। x1 মানে হচ্ছে 1তম শ্রেণীর মধ্যমান 47,
এ এ হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় হচ্ছে আমাদের 62, এটাকে বলবো এ। তাহলে 62। এইচ এর মান হচ্ছে কত? এইচ এর মান হচ্ছে 5। তাহলে 47 থেকে 60 হচ্ছে 13, 13 দিয়ে 15, 15কে 5 দিয়ে ভাগ, উপরে মাইনাস থাকবে কারণ 62 বড়। 3 পাচ্ছে 15 মাইনাস 3, কত আসছে? -3। ঠিক আছে, -3। তো এত কিছু তো আমার দরকার নেই, হিসাব নিকাশ প্রয়োজনে বাইরে করবো, এখানে নিয়ে আসবো। হিসাব নিকাশ করার প্রয়োজন নাই, কেন নাই বলে দিচ্ছি। এখানে অল টাইম কি হবে এগুলো আমরা বলে দিতে পারি। তাহলে এখানে হবে কত? এখানে হয়েছে -3, এখানে হয়েছে -3। আচ্ছা, যাকে এ ধরেছি এখানে হবে কি জানো? 0। কেন 0? কারণ এখানে শ্রেণীর মধ্যমানও 62, এর মানও 62, তো 0 হয়ে গেল। ওকে, ভাগ করব 5 দিয়ে, 0কে 5 দিয়ে ভাগ করলে কি হয়? 0ই হয়। তাহলে এখানে হয়ে যাবে কি? 0। অল টাইম যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ যে শ্রেণীতে এ থাকবে ওটা 0 হবে। যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা হবে কি? 0। তারপরে উপরে গেলে 1 করে কমবে, আর নিচে নামলে 1 করে বাড়বে। এই হচ্ছে স্বাভাবিক। এই ইউআই এর সাথে এফআই গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতি গুণ করতে হবে। 3 আর 4 12, -12, কিন্তু মাইনাস আছে। 8 2 16, -16 আর কি। 10 একে 10, এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, জানি আমরা। 0, 12 গুণিত 1 12, 20 আর 0, 0 সাথে কোনো কিছু গুণ করলে 0ই হবে। 6 গুণ 12, এগুলো যোগ করে এখানে বসাতে হবে। এই জন্য এখানে সামনে সাইন ইউজ করা হয়েছে। মানে আই মানে এটা 1 হলে 1, তাহলে 1 নাম্বারের সাথে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আচ্ছা বলেন তো, এখানে একটা -12, এখানে একটা +12 চলে গেল। এখানে 10, এখানে 12, 12 থেকে 10 বাদ দিলে থাকলো 2, তাহলে এর সাথে +2 যোগ করে দিলে কাজ শেষ। -14, তাই না? তাহলে -14 হচ্ছে আমাদের যোগফল। তো এগুলো এখানে ইউজ করে ফেলি। এটা হচ্ছে 6 2, এটার মান পেলাম -14 গুণিত 5 ভাগে n মান হচ্ছে 60, 5 14 77। এই প্লাস মাইনাসে মাইনাস, 0 0 চলে গেল। 7কে 6 দিয়ে ভাগ করলে 1.666 এরকম হবে। তো আমরা চেক করে ফেলি। 7 ভাগ 6, 1.166, 1.1666, তো 67 নিলাম। 6 2, 1 বাদ দিলে 61, 1 বাদ দিলে কত? 61, কিন্তু 1-এর চেয়ে বেশি বাদ হবে, তাহলে কত হবে? 60 ধরেন 3 3 8 এরকম। চলেন দেখে ফেলি আর একবার। ষাট মাইনাস 1.167, দেখুন 8 3 3, ঠিক আছে।